তো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। প্রতি বছরের মতন এবছরও আমাদের সরস্বতী পুজোর শুভারম্ভ হয়ে গেল। এই বছর আমাদের সরস্বতী পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আমাদের প্যান্ডেলের দুদিকে দুটো রাজহাঁস, মাঝখানে বীণা, আর এবছর আমাদের মাতৃ প্রতিমার ঢাকের সাজে এলো। আর বেশ কিছু ছোট ছোট ভাই বোনরা আমাদের পুজোতে চলে এসেছে। তারা সবাই অঞ্জলি দেওয়ার জন্য সবাই দেখলাম পাঞ্জাবি পরে, আর বেশ কিছু বড়রাও এসেছে। এই বছর সরস্বতী পুজোর দিনটি খুবই ঐতিহাসিক ছিল। বছর সরস্বতী পুজোর দিন ছিল মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজো। মামুন মশাই মাকে খুব সুন্দরভাবে পুজো করছিল, আর আমাদের মার মুখটাও খুব অপূর্ব মিষ্টি দেখতে। এই বছর আমাদের মাতৃ প্রতিমা এসেছে শিল্পী বিল্লরঞ্জন পালের স্টুডিও থেকে। পর আমাদের পুজোতে আমাদের সবার নামে সংকল্প করা হলো। আমাদের এই পুজো মণ্ডপে প্রচুর মানুষের ভিড়ও ছিল। বেশ ছোট ছোট ভাই বোনরা সুন্দর হলুদ কালারের শাড়ি, আর বেশ কিছু ভাইরা হলুদ কালারের পাঞ্জাবি পরে এসেছিল। সংকল্প হওয়ার পর তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দিতে লাগলাম। অঞ্জলি দেওয়ার পর তারপর মাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরাধনা করা হলো। সুন্দরভাবে ঠাকুর মশাই মাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরাধনা করছিল। পঞ্চপ্রদীপের পর তারপর মাকে মোমবাতি দিয়ে আরাধনা করা হলো। বাতি দিয়ে আরাধনার পর তারপর মাকে ধূপকাঠি দিয়ে আরাধনা করা হলো। কাঠি দিয়ে আরাধনার পর মাকে ধুনো দিয়ে মায়ের আরাধনা করা হলো। সরস্বতী পুজো শেষ হওয়ার পর তারপর বড়রা ও ছোট ছোট ভাই বোনরা সবাই মিলে আমরা মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। এবছর 129তম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল। প্রত্যেকটা ভাই বোনকে দেখতে পেলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব শ্রদ্ধার সাথে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে, কারণ মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই আজকে এই 23শে জানুয়ারি দিনটি পালন করতে পারছি আমরা। 23শে জানুয়ারি যদি না এই দিনটি আসতো, তাহলে হয়তো আমরা কেউই 15ই আগস্ট এই স্বাধীনতার দিনটি পেতাম না। মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বলিদান নই ভোলার না। আজও তিনি আমাদের সবার মাঝে বেঁচে আছেন। তারপর আমরা ভাইরা মিলে মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিছু বক্তৃতা রাখলাম। এই ভাইটি সুন্দর একটি কবিতা আবৃত্তি করলো।